আমি এই পর্যায়ে আপনাদেরকে কুষ্টিয়ায় নিয়ে যেতে চাই। আমাদের সহকর্মী শরীফ বিশ্বাস সেখানে রয়েছেন। লালন সম্রাজ্ঞী ফরিদা পারভিন তার জানাজা মাত্র সম্পন্ন হয়েছে বলে আমরা খবর পেয়েছি। শরীফ বিশ্বাস, আপনার কাছে কি তথ্য আছে? হ্যাঁ রাশেদ, আপনি ঠিকই বলেছেন। ঠিক কিছুক্ষণ আগে অর্থাৎ ৫ মিনিট আগে ফরিদা পারভিনের জানাজা এই কুষ্টিয়া পৌর অর্থাৎ কুষ্টিয়ার কেন্দ্রীয় যে গোরস্থান পৌর কবরস্থানের সামনে জানাজা শেষে এই কবরস্থানে এখন আমার ঠিক পেছনটিতে রাশেদ দেখা যাচ্ছে বিশেষ করে কুষ্টিয়ার সাংস্কৃতিক অঙ্গনের সব মানুষ এবং কুষ্টিয়ার সর্বস্তরের মানুষ কিন্তু তারা এখানে সমবেত হয়েছেন জানাজা এবং দাফন অনুষ্ঠানে। আমরা এর সাথে আমরা দেখেছি যে ফরিদা পারভিনের যে পরিবারের সদস্যরাও কিন্তু তারা এখানে এসেছেন এবং জানাজায় বৈরী আবহাওয়া অর্থাৎ বৃষ্টি উপেক্ষা করে কিন্তু এই জানাজায় অসংখ্য মানুষ তারা শরিক হয়েছিলেন এবং এই মুহূর্তে দাফনের যে আনুষ্ঠানিক যে কার্যক্রম সেটি কিন্তু চলছে, সেটি কিন্তু রাশেদ দেখানোর চেষ্টা করছি। আর ঠিক 8:30টার দিকে অর্থাৎ রাত 8:30টার দিকে ফরিদা পারভিনের মরদেহ এই কুষ্টিয়া সরাসরি কিন্তু এই কবরস্থানে এসে পৌঁছে এবং এখানে সর্বস্তরের মানুষের জন্য কিছু সময় কিন্তু বরাদ্দ রাখা হয় এবং সর্বস্তরের মানুষ কিন্তু তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং একটি বিষয় জানিয়ে রাখি, চিন্তক ফরহাদ মজহার সহ অসংখ্য লালন ভক্ত অনুরাগী কিন্তু তারা এই দাফন অনুষ্ঠানে অর্থাৎ জানাজায় শরিক হয়েছেন এবং দাফনের যে কার্যক্রম চলছে সেখানে কিন্তু অংশ নিয়েছেন। এবং এই বিশেষ করে ফরিদা পারভিনের যে মৃত্যু, এই মৃত্যুকে ঘিরে কিন্তু কুষ্টিয়ার যে সাংস্কৃতিক অঙ্গনে একটি যে শোকের ছায়া নেমে এসেছে সেটি কিন্তু এখানে এসে অর্থাৎ এখানকার যে উপস্থিতি সেটি কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। রাশেদ। শরীফ, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। শরীফ বিশ্বাস কুষ্টিয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।